আজকে অনেক দিন পরে চলে গেছিলাম সানডেতে হাইল্যান্ড পার্কে মুভি দেখতে। নরসিমার যে মুভিটা বেরিয়েছে ওটা 3Dতে দেখতে চলে গেছিলাম এই হাইল্যান্ড পার্কে। সামনেটা দেখুন, একদম বাইপাসের উপরে লম্বা পার্কিং এরিয়া, আর এখানে কিন্তু শপিংও করতে পারেন আপনারা। ফুড কোর্ট আছে, এটা একটা বড় মল। আপনারা যারা কলকাতায় থাকেন তারা নিশ্চয়ই জানেন। তার মধ্যে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। যেহেতু সামনে পুজো, তার জন্য দেখুন মলটা কি সুন্দরভাবে সাজিয়েছে। ভিতরে ঢুকতেই কিন্তু পুজোর ফিলিংস আসছিল। আর এই যে আমরা পোস্টারের সামনে গিয়ে ফটো ওঠাচ্ছিলাম নার্সিং, এটা কিন্তু যে মুভিটা দেখতে গেছিলাম তার পোস্টার ছিল না, অন্য একটা আপকামিং মুভির পোস্টার ছিল। কোন মুভি সেটা যখন দেখতে যাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে ঢুকে পড়েছিলাম আমরা মুভি হলে। এর ভিতরের মুভি হলটা কিন্তু মানে হাইল্যান্ড পার্কের মুভি হলটাও কিন্তু বেশ ভালো দেখতে। একটাই আমার এখানে একটু প্রবলেম লাগলো, স্ক্রিনটা কিন্তু আমার মনে হলো যেন একটু ছোট ছোট। সিটিং এরিয়াগুলো বেশ ভালো, রিল্যাক্সওয়ালা চেয়ার আছে। আমার মোটামুটি বেশ ভালোই লেগেছিলো। সাউন্ড সিস্টেমও খুব ভালো ছিল। আর এই যে আমরা তৈরি হয়ে গেছিলাম চশমা নিয়ে মুভি দেখার জন্যে। হলটা ভিতরটা দেখেছেন, বেশ ভালো বড়। এসব মুভি দেখার পরে আমরা চলে গেছিলাম পেট পুজো করতে। তার মাঝখানে কিছু শপিংও করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ওখানেই একদম হাইল্যান্ড পার্কের মুখে ছিল সিরাজে গিয়ে আমরা খেতে বসেছিলাম। একটু আমার শরীরটা ভালো ছিল না, তার জন্যে আপনাদের সাথে আমি পুরো এক বিগ ভিডিও করতে পারলাম না। একটা খুব ছোট একটা মিনি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। সিরাজের এটা কিন্তু সেকেন্ড ফ্লোরটা ছিল, নিচের ফ্লোরটাও কিন্তু পুজোর সময় ওপেন থাকে, কিন্তু এমনি সময় শুধু সেকেন্ড ফ্লোরটাতেই কিন্তু এদের সিটিং এরিয়া আছে। সিটিং এরিয়াটা বেশ বড়, বেশ ভালো, একদম রাস্তার সামনে। এখানে আপনারা খেতে খেতে রাস্তা দেখতে পারেন। এই দেখুন, এটা হলো অজয়নগরের একদম চার মাথার মোড়। ওখানে আমাদের অর্ডার কমপ্লিট করার পরে একটু বাইরের দিকে দেখছিলাম। জায়গাটা দেখেছেন, খুব সুন্দর লাগে। আমি যখনই এই জায়গাটা আসি আমার খুব ভালো লাগে। এই করতে করতে আমাদের খাবারও চলে এসেছিলো। খাবারে আমরা অর্ডার করে দিয়েছিলাম কড়াই পনির আর তন্দুরি রুটি। এত মানে শপিং টপিং আর এত রোদ উঠেছে কলকাতায় যে খাবার বেশি ইচ্ছা ছিল না, কিন্তু এখানে কড়াই পনিরটা দেখুন অসম্ভব ডিলিশিয়াস ছিল। ভেজের মধ্যে যে এত ডিলিশিয়াস খাবার পাবো আমি সত্যি ভাবিনি। সিরাজে স্পেসিফিকলি সবাই বিরিয়ানি খেতে আসে, বিরিয়ানি, চিকেন চাপ, কিন্তু আমরা যেহেতু বেলা হয়ে গেছিলো তার জন্য আর বিরিয়ানি না খেয়ে এখানে রুটি খাবো ডিসাইড করেছিলাম। আর তার সাথে নিয়েছিলাম পনিরের পিসগুলো দেখুন কত বড় বড়, আর এর গ্রেভিটা কিন্তু অসম্ভব ভালো ছিল। এইভাবেই আমরা খাওয়া দাওয়া পূর্ণ করলাম। আর আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমার একদম আজকে বেরোনোর ইচ্ছা ছিল না, শরীরটা একদমই ভালো ছিল না, তার জন্য বেশি ভিডিও করতে পারিনি। একদম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে গেছিলাম। এই যে এটা হলো সিরাজের নামার রাস্তাটা, এটা লাস্টের দিকে নিয়েছিলাম তাই এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। পরবর্তীতে আবার আমি আমার বড় ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে।